বোন অনেক সকালে ঘুম থেকে উঠেছে, উঠে অনেকটা কাজই এগিয়ে রেখেছে। তো সবাই চলে এসেছে। আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে কত যে ভালো লাগে। আর বাড়িতে আজকে কি, হ্যাঁ তোমাদের বলবো, এতদিনের অপেক্ষায় আজকে ভীষণ ভালো লাগছে। এই যে দেখো, ঠাকুর ঘরের সামনেটা না মালা দিয়ে এইভাবে সাজানো হয়েছে। শুভ সকাল বন্ধুরা, এসআর লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, আর এখন বাজে 10টা 40। তো নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে মালাগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম, কেমন হয়েছে জানিও। ভাই এসেছে, ভাইয়ের বউ এসেছে, আমার বোন, সবাই মিলেই জোগাড় করেছে। আরও কত আত্মীয় স্বজন এসেছে। এদিকে মা বাবা দাঁড়িয়ে পুজো দিচ্ছে। মাসি এসেছে, পিসি এসেছে, মানে আমার 3টা পিসি। আজকে আমি পিসিদের নাম দিয়েছি, ভালো পিসি, মিষ্টি পিসি আর সোনা পিসি। তোমাদের নামগুলো কেমন হয়েছে, মানে কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। তো সবাই মিলে মন দিয়ে পুজো দেখছি। হ্যাঁ, মনে হচ্ছে না কি পুজো? দেখাচ্ছি দেখাচ্ছি বলছি তোমাদেরকে। এই যে বাবা ভোলানাথ আর হরি পুজো। তো এই পুজোটা মানে করা হচ্ছে। তো এই পুজোটার জন্য এতদিনে ধরে অপেক্ষায় আমরা ছিলাম। ভালো লাগে, কোথাও তো বেরোতে পারি না, বাড়িতে একটু পুজো করলে বেশ আনন্দই লাগে। আমাদের মনটা কিন্তু বেশ ভালোই লাগে, কারণ এগুলো নিয়ে থাকতেই বেশি ভালো লাগে। তো বোন এদিকে পঞ্চপ্রদীপ, তারপরে তোমার হচ্ছে মানে পঞ্চপ্রদীপ আর তোমার চালনবাতি, এগুলো সব কিছুই বোন সাজিয়ে রেখেছে, কারণ পুজোতে তো এগুলো লাগবেই। তো সেই জন্যই আর বেশ ভালো লাগছে। দেখো প্রদীপগুলো যখন জ্বলছে কত সুন্দর লাগছে দেখতে। আর এদিকে পুজো দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে যাচ্ছে। তো দেখো সবাই মিলে মন দিয়ে পুজোই দেখছে। তো একটা পুজো হয়ে গেছে, তারপরে আর একটা পুজোয় বসেছে। তো এদিকে বোনও কত কাজ করছে হাতে হাতে বসে থেকেই আর কি। ওরও কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই এলে তো ভালোই লাগে, তাই না? তো এদিকে বোন দেখো কাজ করছে সব কিছু হাতে হাতে। আর এদিকে ধুতরা ফুলগুলো মানে বেছে দিচ্ছে, কারণ এখন যেহেতু বাবা ভোলানাথের পুজো হবে, সেই জন্য ধুতরা ফুলগুলো বেছে দিচ্ছে। আর ওইদিকে আমার ভাইয়ের মেয়ে এসেছে, ওর সাথে একটু গল্প করছি, খেলা করছি, বেশ ভালোই লাগছে। দিনটা বেশ আনন্দেই যাচ্ছে। তো আর হ্যাঁ, আমার হয়তো 2-1 বন্ধু বলতে পারো যে তোমরা এত অভাব করো, এইদিকে পুজো করছো, এটা নেই সেটা নেই। তো দেখো, একটা কথা মনে রেখো যে ঠাকুর ছাড়া আমাদের কিন্তু কেউই নেই। আর আমরা ঠাকুরের জন্য যতটুকুনি পারি করার চেষ্টা করি, কারণ এই পৃথিবীতে শুধু আমরা নিজের সুখের জন্য ভাবলে হবে না, কারণ এই পৃথিবীতে সবাইকে আনন্দ দেওয়া, সবাইকে ভালো রাখা কিংবা পুজো করা, এটাতে যদি নিজের মনটা একটু ভালো লাগে, হয়তো অনেকটাই ভালো লাগবে আমাদের। তো সেই জন্যই তো পুজো হয়ে গেছে, ঠাকুরমশাই আরতি করছে। আর ঠাকুরমশাই আরতিটা না খুব সুন্দর করে করে, কারণ বেশ ভালোই লাগে আরতিটা দেখতে। তো আমার যখন ভালো লাগে, ভাবলাম আমার পুরো পরিবারকেই একটু দেখিয়ে নিই, তোমাদের কেমন লাগছে জানিও। এদিকে বাবা কাশি বাজাচ্ছে, তো ভীষণ ভালো লাগছে। আর বাবা ধুতি পরেছে, খুবই ভালো লাগছে, কারণ আজকে সারাটা দিন এমনভাবে কেটে গেছে, মানে কি বলবো। আর এইরকম দিনটা না ভীষণ মিস করি। আর এই দিনটার অপেক্ষায় এত দিন ধরে বসে থাকা, কত কাজ কত কিছু, আর কত সুন্দর মানে দিনে দিনটা চলে গেল, বেশ আনন্দই ছিলাম। এদিকে দেখো ঠাকুরমশাই আর খুব সুন্দর করে আরতি করছে, ধূপবাতি দিয়ে করলো, এবার চালনবাতি দিয়ে করবে। আর আমরা সবাই বাইরে বসে গোল হয়ে সবাই পুজো দেখছি। আর ওই যে বোন সব কিছু এগিয়ে দিচ্ছে, ঠাকুর ঘরের সামনে বসেছে। আর আজকে জানো ভীষণই ওয়েদারটা ভালো। তোমার হচ্ছে গরম ছিল না, বৃষ্টি হয়েছে। ঠাকুর যখন বাড়িতে নিয়ে আসা হয়েছে, তারপরেই অনেকটা পরেই বৃষ্টি নেমেছে। ভাগ্যিস ঠাকুরটা আগেই আনা হয়ে গেছিলো, বৃষ্টিটা পরে মানে হয়েছে। আসলে ভগবান আছে, তাই না? তিনি ঠিক বুঝতে পেরেছে যে আমাদের এমনিতেই লোকজন নেই, তার মধ্যে একটা আনন্দের দিন আগে যদি বৃষ্টি হয় আর কত চিন্তা করব। এইদিকে ঢাক বাজছে, হাতের তালি দিয়ে বেশ আনন্দ করছি। আর এই যে দেখো কত সুন্দর লাগছে না? আর এদের ধূপবাতিটাও জ্বালিয়েই রাখা হয়েছে, কারণ আরতির সময় লাগছে।
আর এগুলো বোন দেখভাল করছে আর কি, কারণ ওর তো এগুলো মানে কাজ করতে আর বেশি ভালো লাগে। আর হ্যাঁ, আমার বোনের কিন্তু একটা বিশাল মানে কি বলবো ভালো কাজ, ও পুজোর কাজ করতে কিন্তু ভীষণ ভালোবাসে জানো তো। ওর পুজোর কাজে এতটা ভালো লাগে সেটা তোমাদের আর কি বলবো। এটা যেন করতে পারে এইটুকুনি চাই। আর হ্যাঁ, ঠাকুরকে মালাগুলোও পরানো হয়েছে। এই যে দেখো, দেখতে কত সুন্দর লাগছে না? আমাদের ঠাকুর ঘরটা না ভীষণ ছোট, তো সেই জন্য একটু অসুবিধা হয়, কিন্তু হলেই বা কি, তার মধ্যেও আনন্দ আছে, তাই না? আর এইদিকে দেখো, যজ্ঞ করে পুজো হয়ে গেছে, সরি যজ্ঞটা করবে, পুজো হয়ে গেছে, এখন যজ্ঞ করবে। তো সেই জন্য দেখো কত সুন্দর করে আবির দিয়ে যজ্ঞের জায়গাটা সাজানো হচ্ছে। আমার বোনও করছে, ঠাকুরমশাই দাদাও করছে। তো ঠাকুরমশাই দাদা মানে একা হাতে যদি করে তাহলে অনেকটাই দেরি লাগবে, তো বোনও একটু ফুলটা মানে আঁকানোর সাহায্য করছে আর কি। আর মানে কালারফুল আবির দিয়ে এটা করলে কত সুন্দর লাগে দেখতে, তাই না? তোমরা দেখো, তোমাদেরও ভালো লাগবে। তো এই যে দেখো, সবাই আছে, সবাই হাতে হাতে করেও দিচ্ছে। এই যে দাদা আর ওই যে ভাইয়ের বউ, তো সবাই আর কি করছে। এদিকে ভোগের রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে, ভোগের রান্নাবান্না হয়ে গেছে। তো এই যে যজ্ঞের এই জায়গাটা ঠিকঠাক করে তারপরে অন্নভোগ দেবে আর কি। তো এই যে কত সুন্দর, আর আমি তো নিচে বসতে পারি না, আমি বসতে পারলে কিন্তু আমিও একটু হাতে হাতে একটু কাজ করে দিতেই পারতাম, তাই না বলো তো? আর হ্যাঁ, তোমাদের ওই যে বললাম ভালো পিসি, মিষ্টি পিসি আর সোনা পিসি, তো চলো তোমাদের পরিচয় করিয়ে দিই। মাঝখানেরটা হচ্ছে ভালো পিসি, মায়ের পাশে যে বসে আছে ওটা হচ্ছে মিষ্টি পিসি, আর এই সাইডে যে বসে আছে এটা হচ্ছে সোনা পিসি। এই পিসি তিনটার আমি নাম দিয়েছি, আর আমার বেশ ভালোই লাগছে। আর এদিকে বাবা মা সবাই আছে, আর বাড়িটা একদম ভরা ভরা মনে হচ্ছে, কারণ এই যে পিসিরা এসেছে, তারপরে মাসি এসেছে, অনেকেই এসেছে, বেশ ভালোই লাগছে বাড়িটা। এই যে যজ্ঞ শুরু করে দিয়েছে, তো সবাই মিলে একটু দেখছিলাম, আর ভীষণ ভালোও লাগছিল। এদিকে একটু ঠাকুরকেও প্রণাম করে নিলাম। ওই যে মামি এসেছে, মামি একটু দেরি করে এসেছে জানো তো, ওই যে মায়ের পাশে যে বসে আছে ওটা হচ্ছে আমার মামি। তো পুজো প্রায় হয়েই গেছে, তো এখন ঘরে যাবে। তো এইদিকে বোনও দেখো চালুন বাতি নিয়ে যাচ্ছে, কারণ একটু হাতে হাতে হেল্প না করলে কে করবে বলো তো? তো সেই জন্যই তো বাবা এখন ঘরেই যাচ্ছে। আর এদিকে পুজোটা আজকে বেশ ভালোই হয়েছে কিন্তু, কারণ গরমটা ভাগ্যিস কমে গেছে, কারণ গরম পড়লে না সত্যি সবারই একটা কষ্ট হতো। আর আমাদের বাড়িতে যা গরম কি আর বলবো, সেটা তো তোমরা জানোই, আমার মুখে তো শুনতেই পাও যে আমাদের বাড়িতে কত গরম। তো ওইদিকে মাও একটু হেল্প করছে, এই যে এখানে যজ্ঞ হয়েছে, তারপরে ঘরে এসেছে মিষ্টি খাইয়ে দিতে হয়, এটা নিয়ম আর কি। তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে নিই, তো সেই জন্যই। আর মা আজকে এই শাড়িটা পরেছে। আর এদিকে দেখো বোন, তারপরে একটা আমার হচ্ছে এটা ভাইয়ের বউ, তো সবাইকে প্রসাদ দিচ্ছে। তো ভাইয়ের বউ চলে গেছে, আর এদিকে দেখো বাবার বন্ধু এসেছে, সন্ধ্যা থেকে আমাদের প্রসাদ খাওয়ার পর্ব চলে। বন্ধুরা এই যে দেখো, এটা আমার বৌদি আর মা, আর এই যে বাবা, বাবা দোকানে আর যায়নি, আর এই যে বোন। তো সবাই আমরা হচ্ছে বাড়িতেই আছি আজকে, বাবা দোকান খুলবে না। আর বৌদি এত রাত্রি এসেছে আমাদের বাড়িতে প্রসাদ খেতে, সকাল থেকে বৌদির অনেক কাজ, তো ওই সন্ধ্যাবেলাতে একটু কাজ কম জন্যই আমাদের বাড়িতে এসেছে, কিন্তু খুব খুশি হয়েছি। মানে প্রসাদ অল্প ছিল, কিন্তু তবু যে বৌদি মানে দিতে পেরেছি, বৌদি দিয়ে এতদিন পরে এসেছে, মানে খুব মনটা আনন্দ লাগছে। আর এই যে আমাকে চা দিয়েছে, আর এই যে সন্ধ্যাবেলা টিফিন জানোই আমি কি খাই, চিড়া ভাজা। তো এখন খাবার আজকে আমি একটুকু বাড়িতে পুজো তো সাজুগুজু করার টাইমটা পাইনি, কারণ সকাল থেকে এটা দেখতে হচ্ছে ওটা দেখতে হচ্ছে, যদিও কিছু কাজ করতে পারি না তবু সব কিছু আমাকে নিজেকেই দেখতে হয়, কারণ বোন ব্যস্ত, মা ব্যস্ত, বাবাও ব্যস্ত, ওই জন্যই। তো সেই জন্য আজকে দেখো চোখ মুখের যা অবস্থা, খুব খারাপ লাগছে। একটা বাড়িতে অনুষ্ঠান থাকলে সাজুগুজু করলেই বেশি ভালো লাগে, আর মনটা আরও ভালো লাগছে কারণ বৌদি এসছে, বৌদির সাথে একটু কথা বললাম, এইটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। ঠিক আছে, তো আমি এই চা খেয়ে নিই, অনেকক্ষণ মা চা করেছে, চা ঠান্ডাও হয়ে গেছে। বাড়িতে এত আত্মীয় স্বজন, কিসের এত আনন্দ? পুজো হলে কার না বাড়িতে আনন্দ হয় বলো তো? তো বেশ ভালো লাগলো, সারাটা দিন যে
এতটা মানে খাটনি গিয়েছে। খাটনি বলতে আমি যদিও কিছু করিনি, সবাই করেছে, বোন মা সবাই করেছে, মাসি, ভাইয়ের বউ, তারপর আরও সবাই এসেছে, আত্মীয় স্বজন আসলে তো এমনিতেই ভালো লাগে। আজকে সবাই মিলে ভীষণ আনন্দ করেছি, আর ভীষণ আনন্দতে দিনটাও গিয়েছে। দেখো কোথাও তো যেতে পারবো না, বাইরে কোথাও ঘুরতে যেতে পারবো না, কোনো জায়গায় বেড়াতে যেতে ইচ্ছে করলেও পারবো না। তো বাড়িতে একটু পুজো দিয়ে একটু আনন্দ করি, আমার বেশ ভালোই লাগে। কারণ দেখো ভগবান মানে সব থেকে আমাদের কাছে একটা এমন একটা জিনিস, মানে সেটা আমি বলেও বুঝাতে পারবো না। তো এইটুকুন করলে নিজের মনটাকে অনেকটা ভালো লাগে, অনেকটাই খুশি খুশি লাগে। তো এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তো এখন একটু বসেই আছি। তো একটু বিশ্রাম নিব, কারণ আজকে না সারাটা দিন মানে বিশ্রাম নেওয়ার সময় পাইনি। সকালবেলা কি তাড়াহুড়ো তাড়াহুড়ো, পুজোয় বসে যাবে, বোন এদিকে জোগাড় করছে। আর আমার বোন কত সুন্দর মালা গেঁথেছে, তোমরা তো দেখেইছো। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু হ্যাঁ, দুটো ঠাকুর তো আজকে তোমাদের সামনাসামনি সেইভাবে দেখাতে পারিনি। এই ঠাকুর কয়দিন থাকে তোমাদের সেটাও বলবো, দেখি কালকে। কারণ আজকে এতটা মানে সারাটা দিন পরিশ্রম গেছে, তো দেখি কি করি না করি। তো আশা আছে দেখাবো তোমাদেরকে। আর হচ্ছে ভীষণ গরম পড়েছে, আর আজকে পুজোর জন্য এই জামাটা পরেছিলাম। তো এই জামাটা তো আমার বেশ ভালোই লাগে। এই যে দেখো, জামাটা খুব সুন্দর, গরম কম লাগে কিন্তু বেশ ভালো লাগে। তো এটা পরেছে, তো ভেবেছিলাম যে অনেকবার যে একটু মুখে ক্রিম দিব, একটু সাজুগুজু করবো, বেশি কিছু না করলেও অন্তত ঠোঁটে একটু লিপস্টিক দিব, এইটুকুন ভেবেছিলাম। কিন্তু পুরো ভাবনা মানে ভাবতেই গেছে, কিন্তু করতে আর পারিনি। আর তোমাদেরকে বলেছিলাম যে আমি একটু নেল পালিশ করবো, সেটাও আর হয়নি। আসলে কি বলতো, মানে আমাদের না মানে কি বলবো, কোথাও অনুষ্ঠান হলো না, সাজা গোজা যায় না, মানে পুরো তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি। তো তবু এত কিছুর মধ্যেও সাজতে না পারি, আনন্দ তো করতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।